ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব 25টি হামাগুড়ি দেয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো শুরু করি। এটি হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটে এবং তার শক্ত খোলস তাকে বিপদ থেকে রক্ষা করে। এটি দেখতে অনেক সুন্দর। বাচ্চারা, এটি হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির পানিতে ও স্থলে থাকতে পারে। এর শক্তিশালী চোয়াল খুব ভয়ঙ্কর। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপ পা ছাড়াই শরীর বাঁকিয়ে চলতে পারে। কিছু সাপ বিষধর, আবার কিছু সাপ বিষহীন। বাচ্চারা, এটি হলো শুঁয়োপোকা। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকা পাতা খেতে ভালোবাসে। পরে এটি সুন্দর প্রজাপতিতে পরিণত হতে পারে। এটি হলো শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নেল। শামুক খুব ধীরে চলে এবং পিঠে নিজের শক্ত খোলস বহন করে। বাচ্চারা, এটি হলো টিকটিকি। টিকটিকিকে ইংরেজিতে বলে লেজার্ড। টিকটিকি ছোট ছোট পা দিয়ে দ্রুত চলতে পারে। এটি বিভিন্ন পোকামাকড় খায়। এটি হলো পিঁপড়া। পিঁপড়াকে ইংরেজিতে বলে আন্ট। পিঁপড়া খুব পরিশ্রমী প্রাণী। তারা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে। বাচ্চারা, এটি হলো কেঁচো। কেঁচোকে ইংরেজিতে বলে ওর্ম। কেঁচো মাটির ভিতর চলাচল করে এবং মাটিকে ঝুরঝুরে ও উর্বর করতে সাহায্য করে। এটি হলো বিচ্ছু। বিচ্ছুকে ইংরেজিতে বলে স্করপিয়ন। বিচ্ছুর পিছনে একটি বিষাক্ত হুল থাকে। এটি শিকার ধরতে তার হুল ব্যবহার করে। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্রাব। কাঁকড়া সাধারণত পাশ দিয়ে হাঁটে। এর দুটি শক্তিশালী দাঁড়া থাকে। বাচ্চারা, এটি হলো লবস্টার। লবস্টারকে ইংরেজিতে বলে লবস্টার। লবস্টার সমুদ্রে বাস করে এবং এর দুটি বড় শক্তিশালী নখর থাকে। এটি খেতে অনেক মজা। এটি হলো চিংড়ি। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়ি পানিতে বাস করে এবং তার ছোট ছোট পা ও লেজের সাহায্যে সাঁতার কাটে। বাচ্চারা, এটি হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। অক্টোপাসের 8টি বাহু আছে। এটি খুব বুদ্ধিমান সামুদ্রিক প্রাণী। এটি হলো ব্যাঙ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলতে পারে এবং পানিতে ও স্থলে দুই জায়গাতেই থাকতে পারে। বাচ্চারা, এটি হলো মাটির কেঁচো। মাটির কেঁচোকে ইংরেজিতে বলে আর্থ ওর্ম। মাটির কেঁচো মাটির নিচে চলাচল করে এবং মাটিকে উর্বর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হলো রেশম পোকা। রেশম পোকাকে ইংরেজিতে বলে সিল্ক ওর্ম। রেশম পোকা গাছের পাতা খায় এবং রেশমের সুতা তৈরি করে। এটি দেখতে অনেক কিউট। এটি হলো গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বেটল। গুবরে পোকাদের শরীর সাধারণত শক্ত আবরণে ঢাকা থাকে। পৃথিবীতে এদের অনেক প্রজাতি আছে।
বাচ্চারা, এটি হলো তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। তেলাপোকা খুব দ্রুত দৌড়াতে পারে। এরা সাধারণত অন্ধকার ও স্যাঁতসেঁতে জায়গায় থাকে। এটি হলো লেডিবাগ। লেডিবাগকে ইংরেজিতে বলে লেডিবাগ। লেডিবাগ ছোট ও সুন্দর একটি পোকা। এর শরীরে সাধারণত কালো দাগ দেখা যায়। এটি হলো উই পোকা। উই পোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। উই পোকা দলবদ্ধভাবে বাস করে এবং কাঠ খেতে পারে। এরা মাটির নিচে বা কাঠের বাসা বানায়। এটি হলো শতপদী। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপেড। শতপদীর শরীরে অনেক জোড়া পা থাকে। এটি মাটির উপর দ্রুত চলতে পারে। বাচ্চারা, এটি হলো সহস্রপদী। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপেড। সহস্রপদীর অনেকগুলো পা থাকে এবং এটি সাধারণত ধীরে ধীরে মাটির উপরে চলে। এটি হলো খোলসবিহীন শামুক। খোলসবিহীন শামুককে ইংরেজিতে বলে স্লাগ। এটি দেখতে শামুকের মতো হলেও এর পিঠে শক্ত খোলস নেই। এটি ভেজা জায়গায় বেশি দেখা যায়। এটি হলো কীটের লার্ভা। ইংরেজিতে বলে লার্ভা। লার্ভা হলো অনেক পোকামাকড়ের জীবনের একটি প্রাথমিক ধাপ। বড় হয়ে এটি অন্য রূপ নিতে পারে। বাচ্চারা, এটি হলো সামুদ্রিক শসা। সামুদ্রিক শসাকে ইংরেজিতে বলে সি কিউকাম্বার। সামুদ্রিক শসা সমুদ্রের তলদেশে ধীরে ধীরে চলে। এটি দেখতে শসার মতো হলেও আসলে একটি সামুদ্রিক প্রাণী। ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।